ভারতীয় পণ্য বর্জনের পাশাপাশি এবার ফিলিস্তিনির জনগণের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশে উৎপাদিত বহু কোম্পানির। আপনারা জানেন যে মোজো অর্থাৎ আকিজ কোম্পানির আকিজ গ্রুপ তারা হচ্ছে মোজো বিক্রির একটি অংশ বা প্রতি মোজোতে 1 টাকা করে তারা ফিলিস্তিনিদের জন্য রেখেছেন। তেমনিভাবে আপনাদেরকে আজকে আমরা যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি হ্যান্ড ওয়াশ লিমো নামের একটি কোম্পানি। তারা তাদের 1% লভ্যাংশ তারা ফিলিস্তিনিকে পাঠানোর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে একই পরিমাণ দাম রয়েছে, যেগুলো হচ্ছে ইউনিলিভারের পণ্য, পাশাপাশি ডেটলের রয়েছে, লাইফ বয় হ্যান্ড ওয়াশ রয়েছে, এগুলো সব একই দাম। সেই জায়গায় থেকে তারা ফিলিস্তিনিদের পক্ষে কাজ করছে। আর ইউনিলিভার তো ইসরায়েলি পণ্য, আপনারা জানেন ভারত থেকে যেগুলো প্রতিনিধিত্ব করা হয়, তাদের যে কোড সেটি হচ্ছে ভারতীয় কোড, আপনারা জানেন ইউনিলিভারের। তো ইউনিলিভার কোম্পানিটা পরিচালনা করে কারা এবং এটি মালিককে তা আপনাদের সবারই জানা রয়েছে। তো আপনারা সবাই জানেন যে ইউনিলিভার কোম্পানি যে ইহুদি কোম্পানি, সেটি ভারত থেকে প্যাট্রোনাইজ করা হয় এবং ভারত ইসরায়েলের সঙ্গে গলায় গলায় পিরিত যাকে বলা হয়। এই কারণেই তো ভারতীয় পণ্য বর্জন চলছে। বর্তমানে আপনারা বিভিন্ন বাংলাদেশি প্রোডাক্ট খেতে পারেন। বাংলাদেশের অনেক কোম্পানি এসেছে যারা ভালো ভালো পণ্য উৎপাদন করছে। 587টি পণ্য ভারতীয়, যেগুলো বিষক্রিয়া ধরা পড়েছে, গোমূত্র গরুর মলমূত্র দিয়ে তৈরি করত। পাশাপাশি এমন এক রাসায়নিক পদার্থ তারা ব্যবহার করছে যেগুলো ক্যান্সার সৃষ্টিতে সহায়ক, মানুষের স্বাস্থ্যের জন্য ব্যাপকভাবে মারাত্মক আঘাত আনতে পারে, যেগুলো শুধু এটা বাংলাদেশের কোনো গবেষণা নয়, গবেষণাটা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তাই তো সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপরে আপনারা জানেন যে অন্যান্য দেশগুলোতে যেমন মালয়েশিয়া, এগুলো থেকে ভারতীয় পণ্য ধীরে ধীরে উঠিয়ে দেওয়া হচ্ছে। নেপাল পুরো ভারতীয় পণ্যমুক্ত করার ঘোষণা দিয়েছেন সেখানকার নবনিযুক্ত অর্থাৎ নির্বাচিত মৈত্র, যে তিনি বলেছেন যে ভারতীয় কোনো সেনাবাহিনী থাকবে না, ভারতীয় কোনো পণ্য নেপালিরা ব্যবহার করবে না। নেপাল ভারতের মধ্যে সম্পর্ক কালাপানি নামক একটি স্থানেরকে কেন্দ্র করে, আপনারা জানেন। তো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এত ভালো হওয়ার কারণ কি? আমাদের রাজনৈতিক দলগুলো কেন তাদেরকে এত তোষামোদ করতে হবে? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সব কিছু উৎপাদন করার ক্ষমতা রয়েছে। ইউনিলিভারের পণ্য আনার দরকার নেই। যে বাংলাদেশে যে অবাধ বাণিজ্য মার্কেট গড়ে তোলার জন্য সুবিধা দেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন কোম্পানিগুলোর, সেগুলোর প্রয়োজন নেই। দেশের ব্যবসায়ীরা হুমকির মুখে, যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে, তারা দাঁড়াতে পারে না ওই সকল বিদেশি কোম্পানির দৌরাত্মে। আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানি, আমরা যেহেতু ফিলিস্তিনকে ভালোবাসি মুসলিম হিসেবে, তাহলে কেন আমরা ইসরায়েলি পণ্য আমাদের দেশে বিক্রয় করব? এই যে দেখুন, চলমান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকাজী খেলা অনুষ্ঠিত হচ্ছে 5 ম্যাচ টি20 সিরিজের। এর আগের দিন সিকান্দার রাজা, পাকিস্তানের বংশোদ্ভূত, তিনি কি করলেন? তিনি কোকের বোতলটা সরিয়ে রাখলেন, রেখে তার প্রতিবাদ করলেন, ফিলিস্তিনিদের পক্ষে কথা বললেন। আর আমরা হরহামেশাই ইউনিলিভারের পণ্য ব্যবহার করছি, ভারতীয় পণ্য ব্যবহার করছি। বাংলাদেশের ভারতীয় পণ্যের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে স্বপ্ন সুপার শপ সহ আর বেশ কিছু সুপার শপ আছে, যারা মূলত স্বপ্ন সুপার শপই বেশি ভারতীয় পণ্য তারা রাখতো। বর্তমানে আপনারা যদি সেই সুপার শপগুলোতে খোঁজ নিয়ে দেখেন, ভারতীয় পণ্যতে ব্যাপক পরিমাণ ছাড় দিয়েছে এবং পাশাপাশি দেশজ পণ্যের প্রমোট করার জন্য কিন্তু তারা এবার ফিরে এসেছে। স্বপ্ন সুপার শপ শুধু ভারতীয় পণ্য নয়, দেশজ পণ্য নিয়েও কাজ করছে। এটি মূলত বিভিন্ন রিপোর্ট হওয়ার কারণে। তো স্বপ্ন সুপার শপ কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার, যে সকল মানুষদের কথা বলে থাকেন, যারা কষ্ট করে উপার্জন করে, তাদের জন্য যেন শ্রেষ্ঠ বাজারের জায়গা হয়, এমনটি সাধারণ মানুষ চাইছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নের আউটগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। কারা ওরা? এত টাকা পয়সা কোথায় পায়? এত দামি দামি সকল দ্রব্য কেনার অর্থ কোথায় পেয়ে থাকে? যেখানে বিশাল মোটা অঙ্কের টাকা খরচ করে স্বপ্ন সুপার শপ থেকে কেনাকাটা করতে হয় এবং সেখানে প্রতিটি পণ্যের ওপর আবার এক্সট্রা ভ্যাট রয়েছে। তো এত অর্থের যোগান কোথা থেকে পায় মানুষ? ওদিকে অপর প্রান্তে মানুষ সাধারণ জায়গা থেকে কেনাকাটা করতে পারছে না। স্বপ্ন সুপার শপ দেশের যুব সমাজের অর্থাৎ কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে থাকে। এটা তাদেরকে এই কাজকে সাধুবাদ অবশ্যই জানাতে হবে। পাশাপাশি তারা দেশের পণ্যকেও প্রমোট করা শুরু করেছে। ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য তারা আপাতত দেখতে পাচ্ছেন বিভিন্ন ছাড় দিয়ে সেগুলো আউট করে দেওয়ার চেষ্টা করছে। সেটি তারা কতটুকু সফল হবে সেটি এখন দেখার বিষয়।
তবে স্বপ্ন সুপার শপ ছাড়াও অন্যান্য দোকানিরা যারা আছেন প্রত্যেকেরই সতর্ক হতে হবে। আমরা বিভিন্ন বাজার খোঁজ নিয়ে দেখেছি, ঢাকা চট্টগ্রামের বিভাগের বিভিন্ন বাজারগুলোতে প্রচুর পরিমাণে ভারতীয় পণ্য এখনও রয়েছে, যেগুলো অবিকৃত রয়েছে। তারা বিভিন্ন কৌশলে বিক্রয়ের চেষ্টা করছেন। ভারতীয় পণ্যগুলোতে পাকিস্তানি ট্যাগ লাগাচ্ছেন, আবার কোথাও দেশজ পণ্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এরকম ব্যবসায়ীরাও যেন দুইমুখী সাপ হয়ে গেছেন। এই তারা বলছেন যে ভারতীয় পণ্য রাখছি না, আবার তারা ভারতীয় পণ্য ঠিকই বিক্রয় করছেন। তো বিভিন্ন ফুটপাত থেকে শুরু করে একদম শোরুম পর্যন্ত আমরা খোঁজ নিয়ে দেখতে পেয়েছি অনেকাংশে ভারতীয় পণ্য বর্জন হয়েছে এবং ব্যবসায়ীরাও সতর্ক হয়েছেন। তারা বর্তমানে পূর্বে আনা মালামালগুলো বিক্রয় করছেন, বর্তমানে ভারত থেকে তারা কোনো মালামাল আনছেন না, সেটা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সবাই স্বীকার করেছেন। আপনারা জানেন তীব্রতা বাধার পর স্বস্তির বৃষ্টির পর প্রকৃতি প্রাণ প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে এবং মানুষের মধ্যে একটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহর কাছে চাইতে হবে, ভালো পথে থাকতে হবে, নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াতে হবে, এমনটি বলছেন ইমামগণ। হ্যাঁ, আমরাও চাই পৃথিবী শান্ত থাকুক, যুদ্ধ খেলা বন্ধ হোক। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, তিস্তার পানি বন্টন নিয়ে ন্যায্যতা নিয়ে নানান তালবাহানা, এছাড়াও ভারতীয় পণ্যের যে বিষয়কিয়া ধরা পড়েছেন, এই সকল বিষয়গুলো সব কিছু মাথায় রেখে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলমান থাকবে এবং চলবে বলে জানিয়েছেন বাংলাদেশের সুশীল সমাজ। এছাড়াও বাংলাদেশের এই চলমান আন্দোলনে 12টি রাজনৈতিক দল আবারও একাগ্রতা প্রকাশ করেছে। ইতিমধ্যে হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেয়েছেন, তিনিও ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতীয় পণ্য বর্জন দিতে হবে। তিনি মুক্তি পেয়ে গর্জন শুরু করেছেন, হয় খেলাফত নয় শহীদ, এই যে কোনো একটি তিনি বেছে নিয়েছেন। অর্থাৎ যারা মূলত দেশকে ভালোবাসে, দেশের প্রয়োজনে তারা এগিয়ে আসছেন এবং দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ভারতীয় পণ্য বর্জনের পাশাপাশি দেশজ পণ্যের দ্বারা বিকাশ ঘটানোর চেষ্টা করছেন, দেশজ পণ্য ক্রয় করছেন। আর যারা দেশজ উদ্যোক্তা রয়েছেন, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তাদের পাশে দাঁড়াতে হবে সকলকে। আপনারা জানেন যে দেশের বেশ কয়েকটি সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে, বেশ কয়েকটি সুনামধন্য কোম্পানি রয়েছে। এই সুনামধন্য কোম্পানিগুলো শুধু পণ্য উৎপাদন করে না, এরা দেশের বেকার জনগোষ্ঠীর একটা বিরাট অংশের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তাই এই দেশজ পণ্য ক্রয়ের মাধ্যমে সে সকল কোম্পানির শুধু উন্নতি করা হবে না, দেশের উন্নয়ন ঘটবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনারা জানেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে একজন শিক্ষার্থী তার সার্টিফিকেটের মেয়াদ মাত্র 30 বছর। 30 বছর পেরিয়ে গেলে আর ভালো কোনো চাকরিতে আবেদন করতে পারে না। এটি নিয়েও বর্তমানে কানাঘুষা চলছে। সব কিছুর পরিবর্তন আসবে ইনশাল্লাহ।